আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠে দেখি যে আপু ভাইয়ার জন্য নাস্তা বানাইছে, এরপর আমাদের জন্য নাস্তা বানাইতে ওদের ভর্তার সাথে কয়েক রকম ভর্তা বানাইবো। আর আপুর এরকম করে কালিজিরা ভর্তা বানানোটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি মজাও হয়। আপু এখানে ভাত ছিল, সবকিছু বলছিল যে ব্লেন্ডারে করবে পাটা ভর্তাগুলা, তবে আমি বললাম যে আমি এগুলা করি পাটাতে, সমস্যা নাই। আর আপু এখানে বেগুন ভর্তা বানাই নিতেছিল। আমরা সকালের নাস্তা খাবো দেশে, আব্বারা দুপুরের খাবার খাবে। আব্বা এখানে আমাদের বাসায় গেছিল, মা কয়েকজন হুজুর খাওয়াইবো, তো আব্বারেও বলছিল না, লায়ানো গেছিল, ভাবি আবার ওদেরকে দেখাই দিয়েছিল। মাশাল্লাহ দুইজন সুন্দর করে সাইজা গুইজা আসছে, টুপি পরে পাঞ্জাবি পরে, দেখে তো ভালোই লাগতেছিল। কথা বলতেছিলাম দেশে, আর এইদিকে আমরাও দুইজন ভর্তা করতেছিলাম। কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ, তারপরে তো রেখে দিলাম। কালকে রাতে শুইতে শুইতে অনেক বেজে গেছিল, তো বাজার গুছাইতে গুছাইতে আপু আর এগুলা গুছাইতে পারে নাই। এখন বাদামগুলা ঢেলে সুন্দর করে সাজায় রাখতেছে আমার বোন, এইভাবে সাজায় রাখার। এদিকে ভাকা ভর্তা রেডি হয়ে গেছে। আপুও কিন্তু অনেক ভাকা ভর্তা বানাইতে পারে, তবে বানানো হয় না, কারণ হচ্ছে ভাইয়া সকালে চলে যায়, আর সকালে এই ভারী খাবারগুলো ওরা খায় না, আমার বোনও খায় না। আপু আমার প্রতিদিনই বলে বানাই দেই, তবে আমি বলি না, আমি একাকি খাবো নাকি, আমারও এরকম ভারী খাবার সকালে ভালো লাগে না, প্রায় সময়ই তো বলি। তারপরও দেশে থাকলে সবার সাথে খাইতে ভালোই লাগে, তবে একা একা এই খাবারগুলা খাইতে ভালো লাগে না। কিন্তু আজকে আবার ভাইয়াও বাসায় ছিল, তাই বানাইছে। আমার ভাইরেও অনেক আসতে বলছিল, তবে ভাইয়া এখন আসতে পারবো না, এর জন্য আর খায় নাই। তারপর ওরা বের হয়ে গেছে, ভাইয়া বলতেছিল আমি গাড়ি বের করি, তোমরা দুই বোন আসো। প্রতিদিনই কোথাও যাওয়ার আগে আমি আগে রেডি হয়ে যাই, আপু পরে হয়, কারণ ওর কাজই শেষ হয় না। আল্লাহ কি যে করে, যাওয়ার আগে সব সময় তো ঘর টর ক্লিন করে তারপরে যায়, তাহলে নাকি ঘরে ঢুকলে অনেক শান্তি শান্তি লাগে। আমার ভাই ফোন দিতেছিল, অনেকে জিজ্ঞেস করতেছিলেন আপু আপনার ভাইয়া আসে না? জি আসে, ওই যে ভাইয়া গাড়ি রাইখা আমাদের সাথে এখন যাইবো। আপু আমার দেখাইতেছিল, আহারে দেখ কত কষ্ট করে মানুষ টাকার জন্য। মানুষ যে বলে প্রবাসীদের টাকা অনেক বেশি কষ্টের, আসলেই কিন্তু ঠিক, প্রতিটা মানুষই কষ্ট করে ইনকাম করে, তবে প্রবাসীরা তো তাদের ফ্যামিলি ছাড়া কষ্ট করে, তাদের কষ্টটা কিন্তু অনেক বেশি। আর ইলা এখানে গান গাইতেছিল, কারণ গাড়িতে গান চলতেছিল, ও গাড়িতে অনেক বেশি এনজয় করে, আর সামিউন খালি চুপচাপ বসে থাকে। আমার এইখানে সবকিছু দেখাইতেছিল, খালামুনি এই জায়গার নাম এইটা। তারপরে তো আমরা চলে আসছি, আর হারা নতুন পাখি আনছে, তো ওদের পাখিটা নিয়ে আসছিল। আরেকটা আপুর বাসায়ও পাখি আছে, ওইটা দেখেই নাকি আরহাও আনছে। মাশাল্লাহ পাখিগুলা এত সুন্দর। ইলাকে বলতেছিল আনবে নাকি, তবে ইলা বলতেছিল আমার আম্মুর জন্য তো আনতে পারবো না, কারণ আপু ভয়। তারপরে তো সবাই মিলে এখানে দুপুরে লাঞ্চ করে নিতেছি। আজকে দুপুরের খাবারে ছিল বিরিয়ানি আর হচ্ছে ডিম। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া শেষে পাখিটা নিয়ে খেলতেছিলাম, পাখিটা উড়াল দিয়ে চলে গেছে, তবে ওরা শিকারির মতোই আর কি, বেশি দূরে যায় না, নিজেদের লোকেদের কাছেই থাকে। মাশাল্লাহ সামিউন আর ইলা হচ্ছে আবার আইসক্রিম খাবে, তো ওদেরকে ভাই আবার আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে গেছে, ওই দূরে আইসক্রিম বিক্রি করতেছিল। আর অনেকে আমার দেবরের কথা জিজ্ঞেস করেন, হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করেন। আমার হাজব্যান্ড কিন্তু সিঙ্গাপুর থাকে, সৌদি আরব না। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আপু আপনি কেন হাজব্যান্ডের কাছে থাকতেছেন না বোনের কাছে থাকতেছেন? আরে আমার হাজব্যান্ড যদি সৌদি আরবে থাকতো তাহলে তো আমি তার কাছেই যাইতাম, আমি তো আসছি বোনের কাছে, তো বোনের কাছে থাকতে হবে। হ্যাঁ আমার মেঝু দেবর কিন্তু সৌদি আরব থাকে, এটা অনেকে জানেন, তো তারাও জিজ্ঞেস করেন আপু আপনার দেবর আসে না কেন? আসলে আমার দেবর থাকে এখন মক্কাতে, ভাইয়ার ওই সাইডে কাজ পড়ছে। আগে দাম্মামি থাকতো, আমি যেহেতু দাম্মাম আছি, তো আর মক্কা থেকে দাম্মাম আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে, প্রায় 18 ঘন্টা লাগে। ইনশাআল্লাহ আমরা যখন মক্কাতে যাব তখন আমার দেবরের সাথে দেখা হবে আল্লাহ চাইলে। আর বাচ্চারা এত বেশি এনজয় করতেছিল, মাশাআল্লাহ আমি তো এই বাচ্চাটাকে দেখে অনেক বেশি অবাক হইতেছিলাম। আমরা হইলে তো ছাড়তামই না, তবে ওরা ওদের বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর করে ছেড়ে দেয়, ওদের মন মতো ওরা খেলা করে, তারপরে আবার চলে যায়। এখন ওইখানে খেলাধুলা করার পর আমরা আবার এসে পড়ছিলাম, আসার পর একটা আপু আবার অরেঞ্জ নিয়ে আসছিল, সবাই ওইটাই খাইতেছিলাম মিলে। আর এই ভিডিওগুলা ইলা আমাকে করে দিছে, আমার বলতেছে খালামুনি ফোন দাও আমি ভিডিও করে নিয়ে আসি, আঙ্কেলরা ওইখানে হচ্ছে মুরগি পুরাবে এখন, তো আমি ওর কাছে ফোন দিয়েছিলাম, ও আবার সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে। ওর দেখা দেখি আরহাও এখানে ওর ফোন দিয়ে ভিডিও করতেছে, মাশাল্লাহ। আর আমরা এই তো এইখানে বসেছিলাম সবাই, ইলা আবার আমার ফোনটা দেওয়ার জন্য আসতেছিল। আর এই দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগতেছে, সূর্যটা আস্তে আস্তে ডুবতেছিল, আমার দেখা দেখি ইলা ওর হাতটা নিয়ে এভাবে ধরে রাখছে, ভাবছে আমি ভিডিও করতেছি, পরে খেয়াল করছি, পরে ওরেও একটু ভিডিও করে নিলাম। সূর্যটা কেমনে জানি চোখের পলকে ডুবে গেল, তারপর আবার ভাইয়া ডাকতেছিল, বললো যে
চলো ওই পাশ থেকে ঘুরে আসি। আর আজকে যেহেতু সব ভাইয়াদের দায়িত্ব ছিল, তো কষ্ট করে ভাইয়ারা এগুলা করতেছে আর আমরা এখানে একটু ঘুরতেছিলাম। মার্শাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল আর অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সমুদ্রের গর্জন ছিল সাথে, অনেক বেশি ভালো লাগতেছে। সবাই এইখানে বসে রান্না বান্না করতেছে, খাইতেছে, অনেক বেশি এনজয় করতেছে। ওইদিকে আরো অনেক বেশি মানুষ ছিল, আমি আর ওইদিকে যাই নাই। আয়সা দেখেছি আমি ওর পাখি কুলে নিয়ে বইসা আছে। তারপর ওই তো ওই সাইডে ভাইয়ারা কাজ করতেছে আর সবাই নামাজের জন্য অজু করতে গেছে। এখানে একটা জিনিস দেখলাম যে ওয়াক্ত মতো সবাই নামাজ পড়ে, যে যেই অবস্থাতেই থাকুক না কেন নামাজ কখনো মিস দেয় না। এই সময়টা তো অনেক বেশি ভালো লাগতেছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। এরপর আমরা সবাই মিলে আবার রাতের খাবারও খায় নিলাম। এখন সবাই চলে যাব। অনেকক্ষণ কিন্তু ছিলাম, রাত 10টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। যারা অনেক বেশি এনজয় করে দেখতেছি, এই বাচ্চাটা খেলতেছে, আমি ক্যামেরা ধরে আছি দেখে আবার আমার দিকে তাকায় আছে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, ভাইও আমাদের সাথে আসছিল। ভাই আবার সামনে নেমে যাবে, ওর গাড়ি যেহেতু রাইখা আসছে। ইলার মনটা খারাপ ছিল, বাহিরে গেলে তো অনেক বেশি খুশি থাকে, আসার সময় মন খারাপ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।